নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি আলু আর ময়দা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটি সন্ধেবেলাও খাওয়া যায়, আবার টিফিনেও কিন্তু দেওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা। তোমরা যতটা পরিমাণ টিফিন তৈরি করতে চাও ততটা ময়দা সেই বুঝে নিতে পারো। তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি, তাই জন্য এখানে সাদা তেলের মতো দেখা যাচ্ছে। এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, না হলে কিন্তু এই টিফিনগুলো একদমই খেতে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব। দেখো আমার কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে, কি সুন্দর দলা পেকে যাচ্ছে। আর একটা কথা এখানে আমি বলছি, তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারো ময়দার পরিবর্তে, তাতেও কিন্তু টিফিনটা খেতে ভালোই হয়। দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি, ঠিক এই রকম নরম করে মাখতে হবে, বেশি নরমও না আবার বেশি শক্তও না। আর এখানে আমি দুটো বড় সাইজের আলুকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর আদা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এবার দেখো একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে সাদা তেলও করতে পারো। আর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা জিরে। জিরেটা যখন দেখব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে তখন আমি দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাটা আমার পরিমাণ ঝাল অনুযায়ী দিয়েছি, তোমরা যতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবে। তারপর একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব আদা কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন দিয়ে দেব আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়ে এখানে খুব ভালোভাবে আবার কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম কমই রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার খুব ভালোভাবে আমি আবারও একসাথে মিশিয়ে নেব। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে। সামান্য পরিমাণ একটু জল আমি এখানে দিলাম। এবার খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নিয়ে 1 চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়, আর না দিলেও হবে, কিন্তু দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার কিন্তু আমার এটা মশলাটা তৈরি হয়ে গেল। এখন আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এই পর্যায়ে তোমরা কিন্তু লবণটা অবশ্যই একবার চেক করে নেবে, কারণ ময়দা মাখার সময় আমি লবণ দিয়েছিলাম। আর এই পুরটাতে লবণটা কিন্তু সেই অনুযায়ী দিতে হবে, বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার ময়দা মাখাটা যে আমি রেখেছিলাম সেটা থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব। আর লেচি কেটে আমি এরকম বাটির মতো তৈরি করে নেব। আর বাটির মতো তৈরি করে কিন্তু ভেতরে পুরটা দিয়ে নেব। ভেতরে পুরটা ভরে খুব সাবধানে কিন্তু মোড়াতে হবে। সবগুলো টিফিনই এভাবে আমি রেডি করে নেব। দেখো বাটি করা হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি এখানে 4টা লেচি তোমাদেরকে দেখাচ্ছি, এর ভেতরে কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সুন্দর করে বেলে নেব। আর এই বেলাটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। এভাবে সুন্দর করে আমি এগুলোকে সবগুলো তৈরি করে নেব। তোমরা দেখতে পাচ্ছ
আমি ঠিক কতটা মোটা রেখেছি ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে, তাহলে কিন্তু টিফিনগুলো একদম ফুলকো ফুলকো হবে, খেতেও দারুণ হবে। অন্যদিকে দেখো একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, আর এতে আমি দিয়ে দেব সাদা তেল। আর এটা কিন্তু আমি একদমই ডুবো তেলে ভাজবো না, মোটামুটি একটু তেল আমি এখানে দিয়েছি, পরোটা ভাজার থেকে একটু বেশি তেল। এবার একটা লিচি আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশটাও কিন্তু আমি ভেজে নেব। এভাবে একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, একদমই গ্যাসের আঁচটা হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো এক পাশটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। একই রকমভাবে আরেকটা লিচি আমি তেলে দিয়ে দিচ্ছি, একই রকমভাবে কিন্তু এটাকেও ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর ফুলে উঠেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এগুলো অসাধারণ হয়। তাই বলবো অবশ্যই বাড়িতে একবার এই আলুর পুর ভরা টিফিনটা তোমরা তৈরি করে দেখো, খেতে দারুণ লাগে। আর বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু খুবই ভালো খাবে। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে টিফিনগুলো কেমন হয়েছে। একটা টিফিন তোমাদেরকে আমি চিড়ে এখানে দেখাচ্ছি, ভেতরে কতটা সুন্দর পুর ভরা হয়েছে দেখতেই পাচ্ছ, আর বাইরে থেকে কিন্তু একদমই মুচমুচে হয়েছে। তাই অবশ্যই বলবো বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখো, খেতে দারুণ হয়। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। আর অবশ্যই কমেন্টে জানিও যে আলুর পুর ভরা এই রেসিপিটা কেমন হয়েছে।